তুমি যদি তোমার শখের বয়সে শখটা মেটাতে না পারো, তবে বুড়ো বয়সে গিয়ে সেই শখ মিটিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, এটাই হলো জীবনের চরম সত্যি কথা। আর আমি আমার জীবন দর্শনে এই চরম সত্যিটা বারবার উপলব্ধি করে। সামনেই তো পুজো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর শপিং করতে হবে তো। পুজো আসার এই 1 মাস আগে ছোটবেলায় মনের মধ্যে যে উন্মাদনাটা কাজ করতো, জামা কাপড় কিনতে হবে, পুজো আসবে, এখন কিন্তু আর সেটা কাজ করে না। ছোটবেলায় স্কুলের বন্ধু বান্ধবীরা যখন আলোচনা করতো, তোর পুজোয় কটা জামা হয়েছে, আমার 10টা জামা হয়েছে, আমার 8টা জামা হয়েছে, আমার না বলার মতন কোনো জায়গা থাকতো না। কারণ আমার পুজোতে একটাই জামা হতো, খুব বেশি হলে 2টো। কেননা আমাদেরকে পুজোতে দেওয়ার মতন কেউ ছিল না। না কাকা, না কাকি, না জ্যাঠা, না জেঠি, না পিসি, না দাদু ঠাকুমা বা দাদু দিদা, কেউ ছিল না। একমাত্র আমার বাবা যে জামাটা কিনে দিত, সেই জামাটাই আমরা পুজোতে পরতাম। 5টা দিন ওই একটাই জামা আমরা পরতাম। তার থেকে বড় কথা, আমার বাবার যেহেতু বিজনেস, পুজোতে কখনো কখনো আমরা ঘুরতেও বেরোতাম। সারা পুজোয় 5 দিনে একদিনই ঘুরতে বেরোতাম। বললাম না, শখের বয়সে যদি শখটাই পূরণ করতে না পারো, তাহলে বুড়ো বয়সে গিয়ে সেই শখ পূরণ করার মধ্যে কোনো রকম কোনো আনন্দ খুঁজে পাবে না। জানো তো, ছোটবেলায় যখন বান্ধবীরা স্কুলে আলোচনা করতো 10টা জামা হয়েছে, সকালে একটা বিকালে একটা, 5 দিনে 10টা জামা পরবো, আমার না ভীষণ ইচ্ছা হতো যে আমিও যদি সকালে একটা রাতে একটা জামা পরে ঘুরতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। পুজোটা তো বছরে একবার আসে। বাবা মা যখন শপিং করাতে দোকানে নিয়ে যেত, তখন আমার খুব ইচ্ছা করতো বাবাকে বলি যে আমাকে আরেকটা জামা কিনে দাও। আমার সব বন্ধু বান্ধবীর 5টা 7টা 10টা করে জামা হয়েছে, আমার একটা জামা আমি কি করে ওদের সামনে বলবো? কিন্তু আমি কখনোই বাবা মাকে সেটা বলিনি যে আমাকে একটার জায়গায় 2টো জামা কিনে দাও। বা ছোটবেলা থেকে কখনোই আমি কোনো কিছু নিয়ে তাদের কাছে বায়না করিনি যে আমার এই জিনিসটা লাগবেই, না হলে আমি বাড়িতে ভাত খাওয়া বন্ধ করে দেবো আর ঢালা ভাঙা করব। এটা কখনোই আমার মধ্যে ছিল না, কারণ আমি খুব ছোট বয়স থেকেই বুঝে গিয়েছিলাম যেটা আমার শখ, সেটা আমি কেন অন্যের উপর চাপাতে যাব। আমার যেটা প্রাপ্য, পুজোয় একটা জামা, সেটা তো আমাকে দিচ্ছে। এক্সট্রা যেটা, সেটা তো আমার শখ, সেটা আমি কেন আরেকজনকে চাপিয়ে দেব? আমি যেদিন আমার শখটা পূরণ করতে পারবো, আমি যেদিন একটার জায়গায় 10টা জামা কিনতে পারবো, আমি সেদিনই কিনবো। আর আমি ছোটবেলা থেকেই একটা কথা বুঝে গিয়েছিলাম, মেয়েদের অনেক কিছু শখ থাকতে নেই। একটা ছেলের অনেক কিছু শখ থাকতে পারে, কিন্তু মেয়েদেরকে অনেক কিছু শখ ত্যাগ করতে হয়। আমি জানি আমার এই কথাগুলো তোমরা অনেক মেয়েরাই নিজেদের সাথে রিলেট করতে পারবে, কারণ অনেক মিডিল ক্লাস ফ্যামিলিরই এই একই গল্প। আমার বাবার যে একটার জায়গায় 2টো জামা দেওয়ার ক্ষমতা ছিল না এমন কিন্তু নয়। আমার বাবা কিন্তু চাইলে আমাদেরকে 5 দিনে 5টা জামাই কিনে দিতে পারতো, কিন্তু কখনো আমরা মুখ ফুটেও বলিনি, আর আমার বাবা মাও সেটা প্রয়োজন বোধ করেনি। কারণ আমার বাবা মায়ের কথা থাকলেই যে খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই। ভবিষ্যৎ বলেও তো একটা কথা আছে, হয়তো সেটা ভেবেছিল বলেই আজকে আমরা এরকম একটা জীবন পেয়েছি। আজকে আমি নিজেরটা নিজে ইনকাম করে বানাতে শিখেছি, এবং আমার মধ্যে সেই জেদটা এসছে যে আমার শখ আমাকেই পূরণ করতে হবে। আমি জানি অনেকেই বলবে যে বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে একটু অভাবে বড় করা। হ্যাঁ, অবশ্যই বাবা মায়ের উচিত ছেলে মেয়েকে একটু অভাবে বড় করা, কিন্তু কোনো ছেলে মেয়েই তো নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসে না। বাবা মা চাই, তারপরেই তো ছেলে মেয়েরা আসে। তাহলে বাবার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ছেলে মেয়ে কেন নিজের শখকে বিসর্জন দেবে, নিজের শৈশবকে নষ্ট করবে? কিন্তু যে বাবা মার ক্ষমতা থাকে না, আমি তাদের কথা একদমই বলছি না, কারণ তারাও তাদের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে তাদের সন্তানের মুখে হাসি ফোটানোরই চেষ্টা করে। সেই ছোটবেলাটাই যখন আমার সব থেকে বেশি পুজোটা উপভোগ করার সময় ছিল, তখন যেহেতু আমি উপভোগ করতে পারিনি, তাই এখন আর পুজোটা আলাদা করে আমার কাছে কিছুই মনে হয় না। এই যে তোমরা আমাকে এত জিনিসপত্র কিনতে দেখো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো খালি টাকা ধ্বংস করে জিনিসপত্র কেনে, আসলে কি বলতো, ছোটবেলায় তো সেই শখগুলো পূরণ করতে পারিনি। এখন বড় হয়ে আমার যখন যেটা ইচ্ছা হয় নিজের পয়সা দিয়ে আমি সেটা কিনে নিই। ওই যে বললাম, ছোটবেলায় যেহেতু আমার যেই শখ শৌখিনতাগুলো ছিল সেইগুলো আমি ছোট বয়সে পূরণ করতে পারিনি, আর আমি এখন কিন্তু আমার সেই ছোটবেলায় আর ফিরে যেতে পারবো না। জীবনে যেই সময়টা পার করে এসেছি সেই সময়টা কিন্তু আমি আর ফিরে পাবো না। আমার ছোটবেলায় যেই পুজোটা আমি উপভোগ করতে পারিনি, সেই ছোটবেলাটাও এখন আর ফিরে পাবো না। এখন আমার শখের মধ্যে পড়ে আমার সংসার। এখন কিন্তু আমি চাইলেও 10টা জামা আমার আর কিনতে ইচ্ছা করে না, কারণ এখন আমার সংসার রয়েছে, এখন আমার সংসার করার বয়স, এখন আমার মানসিকতা পাল্টেছে, এখন আমার পছন্দ পাল্টেছে, এখন আমার সমস্ত কিছু পাল্টেছে। এখন আমার মনে হয় 2টো জামা কম কিনে আমি সংসারের জন্য এটা কিনি, কারণ এই বয়সে আমার সমস্ত শখ আমার সংসারকে ঘিরে। তোমরাই বলো না, একটা মেয়ের 25 বছর বয়সে যেই শাড়ি বা যেই ড্রেসটা পরার শখ থাকবে, তার কিন্তু 50 বছর বয়সে গিয়ে সেই শাড়ি বা সেই ড্রেসটা পরার শখ থাকবে না, কারণ সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই শখ বদলায়। আজ আমার যদি একটা সিল্কের বা শিফনের শাড়ি পরতে ইচ্ছা করে, আমার কিন্তু 50 বছর বয়সে গিয়ে সেই শিফন বা সিল্কের শাড়িটা পরার কোনো শখ থাকবে না এবং ইচ্ছাও থাকবে না। তাই বলে কি শখের বয়সে আমি আমার শখটাকে মেটাবো না, যে আমি 50 বছর বয়সে গিয়ে সেই শাড়িটা তো আর পরতে পারবো না, তাই ভেবে কি আমি 20 বছর আগে আমার শখটাকে গলা টিপে মেরে ফেলবো? তোমরাই বলো। আমি জানি আমার এই গল্পটা তোমরা নিজেদের সাথে অনেকেই রিলেট করতে পারবে। কে কে রিলেট করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিন শেষে আমি একটা
জিনিসই উপলব্ধি করতে পেরেছি, মেয়েদের বেশি শখ থাকতে নেই। আমি জানি না তোমরা কে কে এটা উপলব্ধি করেছো, কিন্তু আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। তাই আমি যখন থেকে নিজের হাতে ইনকাম করা শিখেছি, মানে নিজে ইনকাম করা শিখেছি, আমার সমস্ত শখের জিনিসগুলো আমি আমার নিজের ইনকামের টাকায় কিনেছি। কখনো আমি আমার শখটা কারোর উপর চাপিয়ে দিইনি। তাই আমি আমার এই ছোট্ট জীবন দর্শন থেকে প্রত্যেকটা মেয়েকে একটাই কথা বলবো, যবে থেকে তুমি ইনকাম করা শিখবে, নিজের শখগুলো অবশ্যই নিজে পূরণ করবে। কারণ ওই যে বললাম, তুমি যদি তোমার শখের বয়সে তোমার শখ পূরণ করতে না পারো, বুড়ো বয়সে গিয়ে সেই শখ পূরণের মধ্যে কোনো আনন্দ থাকবে না।